২০১৬ সালে মার্কিন সামরিক বাহিনীর এক বৈঠকে অত্যন্ত ভয়ঙ্কর একটা প্রশ্ন তোলা হয়েছিল। প্রশ্নটা ছিল অনেকটা এরকম: ভবিষ্যতের যুদ্ধে আমাদের সৈনিকদের সিদ্ধান্ত নেওয়ার আগেই শত্রুর অ্যালগোরিদম যদি সিদ্ধান্ত নিয়ে ফেলে, তাহলে সেই যুদ্ধটা আসলে কে জিতবে? একটু ভাবুন তো ব্যাপারটা। যুদ্ধের ময়দানে মানুষের বদলে একটা মেশিন ঠিক করছে কে বাঁচবে আর কে মরবে। আজকের দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর গতি এতটাই অবিশ্বাস্য যে এই কনসেপ্ট আর কোনো ভবিষ্যতের কল্পকাহিনী নেই, এটাই এখন বাস্তব। আজকের এই বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটা জার্নির মধ্যে দিয়ে যাব যা শুনলে রীতিমতো গায়ে কাঁটা দিয়ে উঠতে পারে। একেবারে মাটির পৃথিবীর বর্তমান যুদ্ধক্ষেত্র থেকে শুরু করে ভবিষ্যতের পলিসি এবং সেখান থেকে মহাশূন্যের অনন্ত দিগন্তে এআই কিভাবে রাজত্ব করতে যাচ্ছে, সেটাই আজ আমরা ধাপে ধাপে এক্সপ্লোর করব। আজকের পুরো জার্নিটাকে আমরা 5টি ভাগে ভাগ করেছি। এআই যুদ্ধের স্বাগতম, এআই 2030-এর প্রস্তুতি, মহাকাশের ভূ রাজনীতি, এআই এর মহাজাগতিক পরিকাঠামো এবং সবশেষে পরবর্তী মহান অংশীদারিত্ব। চলুন আর দেরি না করে মূল আলোচনায় প্রবেশ করা যাক। পর্ব 1, এআই যুদ্ধে স্বাগতম। এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে যে সংঘাত চলছে সেটা কিন্তু শুধু একটা সাধারণ সংঘাত নয়। সামরিক বিশেষজ্ঞদের মতে এটা ইতিহাসের প্রথম এআই অ্যাসিস্টেড ওয়ার, অর্থাৎ যুদ্ধক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সরাসরি প্রয়োগ আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। জাস্ট এই সংখ্যাটার দিকে একবার তাকান, 37,000। এই সংঘাতে ল্যাভেন্ডার নামের একটি এআই সিস্টেম ব্যবহার করা হচ্ছে, আর এই সিস্টেমটি সোশ্যাল মিডিয়ার গতিবিধি আর মানুষের দৈনন্দিন চলাফেরার প্যাটার্ন বিশ্লেষণ করে সম্পূর্ণ নিজের সিদ্ধান্তে প্রায় 37,000 মানুষকে সম্ভাব্য টার্গেট বা লক্ষ্যবস্তুর তালিকায় ফেলে দিয়েছে। অবিশ্বাস্য, তাই না? একটা অ্যালগোরিদম ঠিক করে দিচ্ছে কারা টার্গেট হবে। আর এর সাথেই কাজ করছে গসপেল নামের আরেকটি এআই সিস্টেম। এটাকে আক্ষরিক অর্থেই একটা টার্গেট জেনারেশন ফ্যাক্টরি বা লক্ষ্যবস্তু তৈরির কারখানা বলা যেতে পারে। স্যাটেলাইট ইমেজ আর অসংখ্য সিগন্যাল অ্যানালাইজ করে এটি অটোম্যাটিকভাবে ঠিক করে দিচ্ছে কোথায় হামলা চালাতে হবে। আগে যে কাজ করতে মাসের পর মাস লাগত, এখন গসপেল প্রতিদিন 100টার মতো নতুন টার্গেট জেনারেট করছে, একেবারে মানুষের সাহায্য ছাড়াই। কিন্তু সবচেয়ে চমকে দেওয়ার মতো বিষয় হলো এই 20 সেকেন্ডের টাইম ফ্রেম। এআই যখন কোনো টার্গেট ঠিক করে দেয়, তখন হিউম্যান অ্যানালিস্টসরা সেটাকে অ্যাপ্রুভ বা অনুমোদন করতে গড়ে মাত্র 20 সেকেন্ড সময় নিচ্ছেন। একটু চিন্তা করে দেখুন, মাত্র 20 সেকেন্ডে কি আসলেই যাচাই করা সম্ভব যে মেশিনের নেওয়া সিদ্ধান্তটা সঠিক কিনা? বাস্তবে মানুষের ভূমিকা এখন শুধু মেশিনের সিদ্ধান্তে চোখ বন্ধ করে সিলমোহর দেওয়ার মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে। আর ঠিক এখানেই লুকিয়ে আছে সবচেয়ে মর্মান্তিক ঝুঁকিটা। অ্যালগোরিদমে সামান্য একটা ভুলেও চরম মূল্য চোকাতে হতে পারে। যেমন মিনাব শহরের একটি ঘটনা। সেখানে এআই এর ভুল বিশ্লেষণে আস্ত একটা স্কুলকে টার্গেট হিসেবে চিহ্নিত করা হয়েছিল। ফলাফল হিসেবে 160 জন নিষ্পাপ শিশুর প্রাণহানি ঘটে। মেশিনের হাতে মানুষের জীবনের ভার ছেড়ে দেওয়ার এর চেয়ে ভয়ঙ্কর পরিণতি আর কি হতে পারে? পর্ব 2, এআই 2030-এর প্রস্তুতি। যুদ্ধক্ষেত্রের এই ভয়াবহ বাস্তবতা থেকে এবার একটু ভবিষ্যতের দিকে নজর দেয়া যাক। পৃথিবীর নীতি নির্ধারকরা আসলে কি ভাবছেন এবং কিভাবে প্রস্তুতি নিচ্ছেন? পরিস্থিতি সামাল দিতে যুক্তরাজ্য সরকার সম্প্রতি AI 2030 সিনারিওজ নামে একটি বিশেষ রিপোর্ট তৈরি করেছে। তাদের মূল লক্ষ্য হল এই ফ্রন্টিয়ার বা অত্যাধুনিক এআই মডেলগুলোর অপ্রত্যাশিত ভবিষ্যতের জন্য এখন থেকে পলিসি মেকারদের প্রস্তুত করা। কারণ আগামী কয়েক বছরে এই এআইগুলো ঠিক কতটা শক্তিশালী হয়ে উঠবে সেটা নিয়ে একটা বিশাল অনিশ্চয়তা কাজ করছে। এই রিপোর্টে 2030 সাল পর্যন্ত মূলত 5টি বড় অনিশ্চয়তার কথা তুলে ধরা হয়েছে। প্রথমত, মডেলগুলোর সক্ষমতা ঠিক কোন পর্যায়ে যাবে। দ্বিতীয়ত, সেগুলো মানুষের নিরাপত্তার সাথে সামঞ্জস্যপূর্ণ থাকবে তো। তৃতীয়ত, গ্লোবাল জিওপলিটিক্সে এর প্রভাব কি হবে। চতুর্থত, এই অসীম ক্ষমতার মালিকানা কাদের হাতে থাকবে। এবং সবশেষে, গ্লোবাল ওয়ার্কফোর্সে বা সাধারণ কর্মক্ষেত্রে এটা কতটা ব্যাঘাত ঘটাবে। এই 5টি প্রশ্নই আমাদের ভবিষ্যতের পৃথিবীর রূপরেখা নির্ধারণ করে দেবে। পর্ব 3, মহাকাশের ভূ রাজনীতি। এতক্ষণ আমরা পৃথিবীর কথা বলছিলাম, কিন্তু সত্যি বলতে এই ভূ রাজনৈতিক লড়াই এখন পৃথিবীর বায়ুমণ্ডল ছাড়িয়ে সরাসরি মহাশূন্যে গিয়ে পৌঁছেছে। অরবিটে এখন কৌশলগত মেরুকরণ একদম স্পষ্ট।
একদিকে আমরা দেখতে পাচ্ছি চীন আর রাশিয়ার পার্টনারশিপ, তারা যৌথভাবে চাঁদে ইন্টারন্যাশনাল লুনার রিসার্চ স্টেশন বানাচ্ছে এবং স্পেস ডেটা শেয়ার করছে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এর জবাবে অ্যাক্টিভ ডিটারেন্স বা প্রতিরোধ ব্যবস্থা গড়ছে, দেশীয় ইন্ডাস্ট্রিতে ইনসেন্টিভ দিচ্ছে এবং প্রযুক্তির রপ্তানিতে কড়া নিয়ন্ত্রণ আরোপ করছে। বলতে গেলে মহাকাশে এখন পুরো দস্তুর একটা নতুন স্নায়ুযুদ্ধ চলছে। এখানে সবচেয়ে ক্রিটিক্যাল পয়েন্ট হলো স্পেস টেকনোলজির এই ডুয়াল ইউজ বা দ্বৈত ব্যবহারের কনসেপ্ট। একটা স্যাটেলাইট স্পেস মিশন বাইরে থেকে দেখতে হয়তো নিরীহ বৈজ্ঞানিক গবেষণা মনে হতে পারে, কিন্তু এর আড়ালে লুকিয়ে থাকতে পারে গভীর মিলিটারি উদ্দেশ্য। আর ঠিক এই কারণে মহাকাশে এখন কে কি করছে সেটা বোঝা এবং প্রতিরোধ করা আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। পর্ব ৪, এআই এর মহাজাগতিক পরিকাঠামো। এই যে নতুন একটা অটোনোমাস বা স্বয়ংক্রিয় যুগের সূচনা হচ্ছে, সেটাকে সাপোর্ট দেওয়ার জন্য তো বিশাল হার্ডওয়্যার আর ইনফ্রাস্ট্রাকচার লাগবে, তাই না? শুনলে অবাক হবেন, টেক জায়ান্ট এনভিডিয়া রীতিমতো স্পেসে বা মহাকাশেই ডেটা সেন্টার বসানোর ব্লুপ্রিন্ট তৈরি করে ফেলেছে। পৃথিবী থেকে কমান্ড পাঠিয়ে মহাকাশযানের রেসপন্সের জন্য অপেক্ষা করার দিন শেষ হয়ে আসছে। মহাকাশের রিয়েল টাইম প্রসেসিং পাওয়ার নিশ্চিত করতে এই অরবিটাল ডেটা সেন্টারগুলো একটা সত্যিকারের গেম চেঞ্জার হতে যাচ্ছে। তাহলে প্র্যাকটিক্যালি স্পেসে এই অটোনমাস এআই কিভাবে কাজ করবে? ব্যাপারটা ৩টে ভাবে বোঝা যাক। ১. জেমস ওয়েব টেলিস্কোপের মতো যন্ত্র থেকে আসা টেরাবাইট টেরাবাইট ডেটা এআই নিজেই অ্যানালাইজ করবে। ২. মঙ্গল গ্রহের রোভারগুলো পৃথিবীর কমান্ডের জন্য বসে না থেকে সম্পূর্ণ একা একাই ন্যাভিগেট করবে। আর ৩. স্পেসক্রাফটে কোনো ড্যামেজ হলে ন্যানো টেকনোলজির মাধ্যমে এআই সেটা স্বয়ংক্রিয়ভাবে রিপেয়ার করে ফেলবে। অর্থাৎ মিলিয়ন মিলিয়ন মাইল দূরে এআই এখন একাই সব সামলাবে। পর্ব ৫, পরবর্তী মহান অংশীদারিত্ব। চলুন এবার আমরা মহাশূন্যের আরও গভীরে যাত্রা করি, যেখানে মানুষ আর মেশিনের কোল্যাবোরেশন এক অকল্পনীয় মাত্রায় পৌঁছাবে। জেনারেশন শিপসের কনসেপ্টটা কি জানা আছে? ইন্টারস্টেলার ট্রাভেল বা অন্য নক্ষত্রে যেতে তো শত শত এমনকি হাজার বছর লেগে যেতে পারে। এই বিশাল সময়ে মহাকাশযানে মানুষের কয়েকটা প্রজন্ম পার হয়ে যাবে। আর এত দীর্ঘ সময় ধরে জাহাজের ইকোসিস্টেম, বায়ুমণ্ডল থেকে শুরু করে সামাজিক শৃঙ্খলা ম্যানেজ করার পুরো দায়িত্ব থাকবে একটি অল এনকম্পাসিং সুপার ইন্টেলিজেন্ট এআই গভর্নরের কাঁধে। মহাবিশ্ব এক্সপ্লোর করার জন্য আসলে দুটো জিনিসের এক অসাধারণ ব্যালেন্স প্রয়োজন। একদিকে আছে আমাদের মানুষের অদম্য কৌতূহল, ভিশন আর অজানাকে আবিষ্কার করার তাড়না, আর অন্যদিকে আছে এআই এর ইনফিনিট প্রসেসিং পাওয়ার, যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার ক্ষমতা এবং চোখের পলকে সিদ্ধান্ত নেওয়া। এই দুটোর পারফেক্ট কম্বিনেশন ছাড়া ডিপ স্পেস এক্সপ্লোরেশন আসলে কোনোভাবেই সম্ভব নয়। তাহলে সবশেষে আমরা ঠিক কোথায় এসে দাঁড়ালাম? মানবজাতি যখন মহাবিশ্বের আরও গভীরে নিজেদের সীমানা ছড়িয়ে দিচ্ছে, তখন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি আমাদের সবচেয়ে বড় আর কার্যকরী হাতিয়ার হিসেবে কাজ করবে, নাকি এই এআই ধীরে ধীরে হয়ে উঠবে আমাদের নতুন মাস্টার? উত্তরটা আপাতত ভবিষ্যতের হাতেই তোলা থাক। আজকের বিশ্লেষণ এই পর্যন্তই। আশা করি এই পুরো বিষয়টা আমাদেরকে নতুন করে ভাবতে বাধ্য করবে।